8 বছর বয়স থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের সাথে থাকতে শুরু করলেন, আবু তালেবের ঘরে বসবাস করতে শুরু করলেন। আবু তালেবও আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সন্তানের মতো করে লালন পালন করেন, বড় করেন, আদর যত্ন ভালোবাসার কোনোদিন কম ছিল না। চাচা আবু তালেব যেমন ভাবে তাকে ভালোবাসতেন, তার চাচিও আবু তালেবের স্ত্রীও আমার রাসূলকে মন থেকে ভালোবাসতেন, এমনকি নিজের সন্তানের চাইতে, আলীর চাইতে, জাফরের চাইতেও বেশি ভালোবেসেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন চাচা আবু তালেবের ঘরে লালিত পালিত হচ্ছেন। চাচা আবু তালেব নিজের সন্তানের মতো করে আমার রাসূলকে লালন পালন করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পুরোটা সময় ছিল বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা মুহূর্ত ছিল আমাদের জন্য কল্যাণময়, আমাদের জন্য বরকতময়। আবার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে আমিনা তাকে মাঝে মধ্যে বাহিরে, ঘরের বাহিরে দোলনার মধ্যে শোয়ায়া রাখতেন। আবু তালেব বলেন, আমি নিজে সাক্ষী, মাঝে মধ্যে আবার ভাতিজা মুহাম্মদকে দেখার জন্য যখন তার বাসায় যাইতাম, আমিনার ঘরে যাইতাম, গিয়ে দেখি দরজার সামনে দোলনার মধ্যে আমার ভাতিজা মুহাম্মদ খেলাধুলা করতেছে। আমি মুহাম্মদের দিকে লক্ষ্য করে দেখি সন্ধ্যার পরে আকাশের দূর আকাশে চাঁদ উদয় হয়েছে। আমার ভাতিজা মুহাম্মদ ডান হাতটা নাড়াচাড়া করে আকাশের ওই চাঁদটা আমার ভাতিজার ডান হাতের কাছে চলে আসে। আমার ভাতিজা মুহাম্মদ যখন বাঁ হাতটা নাড়াচাড়া করে আকাশের চাঁদটা তার বাঁ হাতের কাছে চলে আসে। আমার ভাতিজা যখন তার ডান পাটা নাড়াচাড়া করে আকাশের চাঁদটা আমার ভাতিজার ডান পায়ের কাছে চলে আসে। আমার ভাতিজা মুহাম্মদ যখন তার বাঁ পাটা নাড়াচাড়া করে আকাশের চাঁদটা আমার ভাতিজার বাঁ পায়ের কাছে চলে আসে। আমার ভাতিজা যখন মুস্কি মুস্কি হাসে, আমার মনে হচ্ছিল আকাশের চাঁদটাও মুস্কি মুস্কি হাসে। আমার ভাতিজার সাথে আকাশের চাঁদ এসে খেলা করত। আমি তখনই বুঝতে পেরেছিলাম এই সন্তানটা বিস্ময়কর কোন সন্তান হবে, এই সন্তানটা ব্যতিক্রম কোন সন্তান হবে। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা মুহূর্ত ছিল বরকতময়, প্রতিটা মুহূর্ত ছিল কল্যাণকর। আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত হচ্ছে অনুসরণীয়, অনুকরণীয়। আমার ভাইয়েরা, চাচা আবু তালেবের ঘরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হচ্ছেন। আদর যত্ন করে চাচা আবু তালেব লালন পালন করেন, ভালোবাসেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি আবু তালেব ভালোবাসতেন, এত বেশি মহব্বত করতেন। আবু তালেবের শরীরের এমন কোন অংশ নাই যেই অংশে আমার রাসূলের দেহ মুবারকের স্পর্শ লাগে নাই। আবু তালেব নিজের বুকটাকে আমাদের রাসূলের জন্য বালিশ বানায়া দিতেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের বুকের মধ্যে মাথা দিয়ে ঘুমাইতেন। মাঝে মধ্যে আবু তালেবের দুইটা রানকে আমার রাসূলের বালিশ বানায়া আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেন। চাচা আবু তালেব আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক আদর যত্ন করে ভালোবাসা দিয়ে লালন পালন করেছেন। দাদার মৃত্যুর পরে চাচা আবু তালেবের কাছে লালিত পালিত হচ্ছেন। একদিন মক্কার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। মক্কার মধ্যে একদিন দুর্ভিক্ষ দেখা দিল, চতুর্দিকে হাহাকার মহামারী, বৃষ্টি নাই, অনাবৃষ্টির কারণে ফসল হচ্ছে না, মাঠে কোনো ঘাস নাই, মাঠে কোনো ঘাস নাই। চতুষ্পদ প্রাণী যেগুলো আছে, উট, দুম্বা, ভেড়া, গাধা, কিচ্ছু খাবার পায় না, কোনো ঘাস খেতে পারে না, কারণ মাঠেতে কোনো ঘাস নাই। বৃষ্টির কারণে সকল ফসলাদি জলে পড়ে সারকার হয়ে যাচ্ছে। এমন সময় মক্কার কাফের কুরাইশরা আবু তালেবের কাছে আসলেন। আবু তালেব, আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালেব, আমরা আজকে তোমার কাছে বিশেষ একটা দরখাস্ত নিয়ে এসেছি। দরখাস্তটা হলো, সারা আরবের মধ্যে মহামারী চলতেছে, অনাবৃষ্টির কারণে ফসলাদি জলে পড়ে সারকার হয়ে যাচ্ছে, মাঠে কোনো ঘাস নাই, আমাদের চারণ ভূমিতে কোনো ঘাস নাই, চতুষ্পদ প্রাণীরাও ঘাস খেতে পারছে না, আমাদের চলতে ফিরতে খুব কষ্ট হচ্ছে।
আবু তালেবের কাছে মক্কার কাফের কুরাইশরা আসলেন, আবু তালেব তোমার কাছে আমরা একটা দরখাস্ত নিয়ে আসছি, আজকে মক্কায় মহামারী দেখা দিয়েছে, দরখাস্ত হচ্ছে তুমি খুব ভালো মানুষ, তুমি সত্য এবং ন্যায়ের পক্ষে থাকো, তুমি সৎ পরায়ণ মানুষ, তুমি সৎ চরিত্রের মানুষ, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করে দেয় আর আমাদের ফসলগুলো ভালো হয়, আমাদের চারণ ভূমিতে ঘাস তৈরি হয়, আমাদের চতুষ্পদ প্রাণীগুলো ঘাস খেতে পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের কাছে মক্কার কাফির কুরাইশরা আসছে দরখাস্ত নিয়ে, দোয়ার দরখাস্ত, দোয়া করবে আবু তালেব। কিসের জন্য? বৃষ্টি আসার জন্য। বৃষ্টি যদি না আসে, অনাবৃষ্টির কারণে আরবের সকল ফসলাদি জলে পড়ে সরকার হয়ে যাচ্ছে। আবু তালেব ভাতিজা মুহাম্মদকে সাথে নিয়ে খানায়ে কাবার চৌকাঠের সামনে গেলেন, খানায়ে কাবার চত্বরে গেলেন। খানায়ে কাবার চত্বরে যাওয়ার পরে খানায়ে কাবার দরজার সামনে চৌকাঠের সামনে দাঁড়ালেন, দোয়া করবেন আল্লাহর কাছে বৃষ্টির জন্য। আবু তালেব দোয়া করতেছেন, বৃষ্টি হচ্ছে না, দোয়া করতেছেন, বৃষ্টি হচ্ছে না, বারবার দোয়া করার পরেও বৃষ্টি হচ্ছে না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের সাথে ছিলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে বললেন, চাচা যান আপনার ডান হাতটা আমার দিকে একটু বাড়িয়ে দেন। আবু তালেব তার ডান হাতটাকে একটু রাসূলের দিকে বাড়িয়ে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতের শাহাদাত আঙ্গুলটা আবু তালেবের ডান হাতের তালুর উপরে রাখলেন, এভাবে তালুর উপরে রাখলেন। রাখার পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে বলতেছেন, চাচা এখন আপনি দোয়া করেন, আল্লাহকে বলেন বৃষ্টি দেওয়ার জন্য। চাচা আবু তালেব দোয়া করলেন, আল্লাহ তুমি আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দাও, অনাবৃষ্টির কারণে আমাদের ফসলগুলো ঝরে পড়ে সরকার হয়ে যাচ্ছে, আমাদের চারণ ভূমিতে মাঠে ময়দানে কোনো ঘাস নাই, চতুষ্পদ প্রাণীরাও ঘাস খেতে পারছে না, চতুর্পাশে শুধু হাহাকার মহামারী দেখা দিয়েছে। হে আমাদের রব, হে আমাদের মালিক, হে কাবার মালিক, তুমি আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত আঙ্গুল রাখার পরে যখন আবু তালেব দোয়া করলেন, মুহূর্তের মধ্যে আকাশে মেঘ জমা হয়ে গেল, মুহূর্তের মধ্যে আকাশে মেঘ জমা হয়ে গেল। আমার ভাইয়েরা কেমন কুদরত! আবু তালেব এর আগে কয়েকবার দোয়া করলেন, দোয়ার কোনো কাজ হলো না। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শাহাদাত আঙ্গুলটা আবু তালেবের ডান হাতের তালুর মধ্যে রাখলেন আর বললেন দোয়া করেন, এখন আবু তালেব দোয়া করলো, সাথে সাথে আকাশে মেঘ জমা হয়ে গেল, সাথে সাথে মুহূর্তের মধ্যে আকাশে মেঘ জমা হয়ে গেল। কিছুক্ষণ পরেই ওই মেঘটা মুষলধারে বৃষ্টি হয়ে ঝরতে শুরু করলো। কেমন বরকত ছিল আমার নবী, কেমন বরকত, কেমন রহমত ছিল আমার নবী। নবী রাহমা, নবী রাহমা, আমার নবী তো হলো সারা পৃথিবীর জন্য রহমত। আমার নবী জন্মের আগে থেকে আমাদের জন্য রহমত ছিল, জন্মের পর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবন পুরোটাই আমাদের জন্য বরকত ছিল, কল্যাণকর ছিল। হ্যাঁ আমার ভাইরা, নবীর আদর্শ, নবীর সিরাত, নবীর জীবনকে যারা অনুসরণ করবে অবশ্যই তাদের জীবনটাও ধন্য হয়ে যাবে।